আসুন কোরআনের রাজনীতি করি, আসুন নবী রাজনীতি করি, আসুন কোরআন বাস্তবায়ন করার চেষ্টা করি। রাজনীতি করতে হবে, প্রত্যেকটা মুসলমানকে রাজনীতি করা ফরজ। রাজনীতি করতে হবে। রাজনীতি মানে কি? রাষ্ট্রটাকে নীতিবান বানানোর জন্য রাজনীতি করতে হবে। রাসূল রাজনীতি করেছেন, নবীজি রাজনীতি করেছেন, মক্কার জীবনেও করেছেন, মদিনার জীবনেও করেছেন। কেন রাজনীতি করেছেন? নবীজি রাজনীতি করেছেন বলেই আজকে আমরা কোরআন পেয়েছি। নবীজির রাজনীতি ছিল যে গোটা পৃথিবীর মানুষকে ইসলামের পথে আনার জন্য এটা রাজনীতি ছিল। এজন্য আসুন এদেশে যাতে কোরআনের আইন চালু হয়, ইসলামের আইন চালু হয়, এদেশের সংবিধানে, এদেশের সংসদে যাতে আলেমরা নেতৃত্ব দিতে পারে, এই জন্য আপনি আমি মুসলমান, আপনাকে আমাকে সেই ভূমিকা পালন করতে হবে। এটাই হচ্ছে কোরআনের রাজনীতি। মেরে মোহতারাম, বুজুর্গ আর দোস্ত, তাই যদি না করি তাহলে একদিন এমন একটা পর্যায়ে চলে আসবে, এই নাস্তিক বেঈমানরা আবার মাথা ছাড়া দিয়ে উঠবে, তখন আপনার আমার অস্তিত্ব থাকবে না। এজন্য মুসলমান দলাদলি না করি, আমরা মুসলমান একটাই দল হবে, কোরআনের দল। ভারতবর্ষের মুম্বাই শহরে একজন হিন্দু পুরোহিত, তার নাম হচ্ছে রামগিরি মহারাজ, এই ভদ্রলোকের নাম। সে আমার নবীজির নামে কটূক্তি করেছে। গোটা মুম্বাই শহর আল্লাহ রাসূলের আদর্শের সৈনিকেরা, গোটা মুম্বাই শহরে লক্ষ লক্ষ মুসলমান জড়ো হয়েছে। নারায়ে তাকবীরের স্লোগানে গোটা মুম্বাই শহর প্রকম্পিত হয়ে গেছে। মুসলমান যেখানেই থাকুক না কেন, মুসলমান জেলখানার ভয় করে না, মুসলমান কামানের গুলির ভয় করে না, মুসলমান ফাঁসির দড়ির ভয় করে না। নবীজির আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কটূক্তি করলে মুসলমানকে কোথায় নেওয়া হবে এটাই চিন্তা মুসলমান করবে না। তার বিরুদ্ধে সংগ্রাম করার জন্য মুসলমান রাজপথে নেমে যাবে। এটা হচ্ছে ঈমানের চেতনা। আজকে ভারতবর্ষে যেই দেশের শাসন করে বেধর্মীরা, সেই দেশের মুসলমানরা আজকে রাজপথে। একজনকে প্রশ্ন করছে, আপনি যে রাজপথে নেমেছেন, সাংবাদিক প্রশ্ন করছে, আপনার বউ বাচ্চার কি হবে আপনি জানেন? কয় আমার স্ত্রীকে কোথায় নিয়ে যাবে আমি জানি না, আমার সন্তানকে কোথায় নিয়ে যাবে আমি জানি না, আমাকে কি করবে না করবে, কোথায় নিয়ে যাবে আমি জানি না। আমার রাসূলের বিরুদ্ধে যদি কেউ কটূক্তি করে, সেই কটূক্তি আমরা সহ্য করব না, বরদাস্ত করব না, তার বিচার বাংলার জমিনে হবেই হবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, পাঁচটি পরিস্থিতির সম্মুখীন হওয়ার আগে তোমরা সংশোধন হয়ে যাও। পাঁচটি পরিস্থিতি তোমাদের সামনে আসার আগে এই পাঁচটা বিষয় সম্পর্কে তোমরা সংশোধন হয়ে যাও। পাঁচটি বিষয়ের সম্মুখীন হওয়ার আগে তোমরা পাঁচটি কাজ করে নাও। পাঁচটি বিষয়, পাঁচটি পরিস্থিতি আপনার আমার সামনে আসার আগে আপনাকে আমাকে সংশোধন হতে হবে, নবীজি বলছেন। পাঁচটি বিষয়ের প্রথম নাম্বার হল, নবীজি বললেন, শাবাবাকা ক্বাবলা হারামিক। প্রথম নাম্বার হল, বার্ধক্য আসার পূর্বে তোমরা যৌবন কালকে মূল্যায়ন করো। কারণ যখন বার্ধক্য এসে যাবে, যখন তোমরা দুর্বল হয়ে যাবে, অচল হয়ে যাবে, চলতে পারবে না, এই পরিস্থিতি আসার আগে তোমরা যৌবনকালকে মূল্যায়ন করো। যৌবনকাল, যৌবন হচ্ছে আল্লাহ তাআলার দেওয়া এক বড় নিয়ামত। যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বড় দামি। কেন জানেন? কারণ যৌবনের শক্তি প্রয়োগ করা ইবাদত, এটা আল্লাহর কাছে এই জন্য দামি, কারণ যৌবনকাল দিয়েছেন আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত করার জন্য। যৌবনকালকে আমরা বিভিন্নভাবে নষ্ট করে বৃদ্ধকালে ইবাদত করার জন্য আমরা চিন্তা ভাবনা করে বসে আছি। মেরে মোহতারাম, বুজুর্গ আর দোস্ত, আপনি আমি যে চিন্তার ভিতরে আছি যে হয়তো বৃদ্ধ হয়ে যাব, তখন ইবাদত করব, একটা সময় আসবে যে আর কোনো ঝামেলা থাকবে না, তখন ইবাদত করব। কিন্তু এই চিন্তা, এই ফিকির,
এটা আসলে মূল্যহীন, এটার দ্বারা কোনো ফায়দা নেই, এটা রং, এটা ভুল। কারণ যখন বার্ধক্য এসে যায়, মানুষ বৃদ্ধ হয়ে যায়, তখন ওযু ঠিকমতো করতে পারে না, গোসল ঠিকমতো করতে পারে না, রুকু সেজদা ঠিকমতো দিতে পারে না, রুকুতে যেতে পারে না, বৈঠকে ঠিকমতো বসতে পারে না, শরীর চলে না, অসুস্থতা বোধ মনে হয়, শরীর দুর্বল হয়ে পড়ে। এই জন্য নবীজি বলছেন, এমন পরিস্থিতি আসার আগে যখন তুমি সবল থাকবে, যখন তোমার যৌবনকাল থাকবে, যখন হাত পাগুলো বেশ সঞ্চালন করা যায়, শক্তিশালী থাকো, তখনই আল্লাহ তাআলার ইবাদত করো, তখন বেশি বেশি করে তাহাজ্জুদ গুজারি হও, বেশি বেশি করে ইবাদত বন্দিগি করো। কারণ বৃদ্ধকালে যখন আমি বিছানা সজ্জা হয়ে যাব, তখন যদিও আমি ইবাদত আমার দ্বারা কম হয়ে যায়, সারাটা জীবন ইবাদত করেছি, শেষ বেলায় এসে যদি একটু কম হয়ে যায়, তবু আল্লাহর কাছে বলতে পারবো যে মালিক, সারা জীবন ইবাদত করেছি, এখন শেষ বেলায় এখন শরীর আর চলে না, মসজিদ পর্যন্ত যেতে পারি না, জামাতে শরীক হতে পারি না, ও মালিক হয়তোবা নামাজ ঠিকমতো পড়তে পারিনি, ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা ওই বান্দার চেহারার দিকে তাকায়ে ওই বান্দাকে মাফ করে দিতেও পারে। এই জন্য যুবক ভাইয়েরা, এটা হচ্ছে অফুরন্ত সুযোগ, মনে রাখবেন, যৌবনকাল দিয়েছেন যে দুনিয়ার রঙ্গলীলায় মেতে ওঠার জন্য নয়, খেলাধুলা করার জন্য নয়। আপনি সবটাই করেন, তাতে কোনো বাধা নেই। যেই কাজটা ইসলাম শরিয়া সাপোর্ট করে, যেই কাজটা নবীজি সাপোর্ট করেছেন সুন্নাত অনুযায়ী, আপনি ওই কাজটাই করেন, ওটা ইবাদতের ভিতরে গণ্য হবে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এই জন্য নবীজি বলছেন, শাবাবাকা ক্বাবলা হারামিক। প্রথম নাম্বার পরিস্থিতি হচ্ছে, তোমরা বার্ধক্য বৃদ্ধ হওয়ার আগে যৌবনকালকে তোমরা মূল্যায়ন করো, কাজে লাগাও, তাহলে তোমাদের জন্য পরকালীন জীবনে আল্লাহ রাব্বুল আলামিন এক মহা সুসংবাদ, আল্লাহ তাআলা এক মহা পুরস্কার রেখে দিয়েছেন, বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদি। দ্বিতীয় নাম্বার পরিস্থিতি হল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক। নবীজি বললেন, দ্বিতীয় নাম্বার পরিস্থিতি হলো, অসুস্থতার পূর্বে সুস্থতাকে মূল্যায়ন করো। সোয়াবুল ইমানের ভিতরে এসছে, নবীজি বলছেন যে অসুস্থতা আসার আগে সুস্থতাকে তোমরা মূল্যায়ন করো। যতদিন সুস্থ থাকব, ততদিন আমরা একজনের ইবাদত করব, তিনি কে? আওয়াজ দিয়ে বলেন, কে? ও ভাই, একটাবার চিন্তা করে দেখেন, কত মানুষ অসুস্থ হাসপাতালে পড়ে আছে। আজকে জুমার দিন নামাজে আসার মতো সৌভাগ্য তাদের হয়নি, তারা হাসপাতালের বেডে পড়ে আছে, তারা মুসলিম, কিন্তু তারা নামাজে আসতে পারেনি। এরকম একটা পরিস্থিতি যদি আপনার আমার তৈরি হয়ে যায়, তখন হয়তোবা আর জুমার নামাজ আসতে পারবো না, তখন হয়তোবা আর ফজরের জামাতে উপস্থিত হতে পারবো না, তখন হয়তোবা আসরের নামাজ আসতে পারবো না। কারণ অসুস্থতা থাকার কারণে আমি কোনোটাই করতে পারবো না। এই জন্য নবীজি বলছেন, অসুস্থতা আসার আগে সুস্থতার মতো নিয়ামতকে তোমরা কাজে লাগাও। সুস্থ এখন আছি, এখন জামাত ত্যাগ করা যাবে না, এখন শরীর চলতেছে, বাড়ি থেকে মসজিদে আসার মতো যোগ্যতা আমার আছে, আমি আজান দেওয়ার সাথে সাথে বাড়িতে আর আমি 1 সেকেন্ড দেরি করব না, দৌড়ে চলে আসব, দৌড়ে ছুটে আসবো মসজিদে, কারণ আমি সুস্থ আছি, মসজিদে যাওয়ার মতো যোগ্যতা আমার আছে, মসজিদে আসার মতো যোগ্যতা আমার আছে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, যারা অসুস্থ তারাই বুঝতেছে যে সুস্থতা কত বড় নিয়ামত। আপনি আমি সুস্থ আছি তো আমাদের হয়তো কিছুই মনে হচ্ছে না, কিন্তু যখন অসুস্থতায় পড়ে যাব, জ্বর বিভিন্ন রকম অসুস্থ যখন পড়ে যাব, তখন দেখবেন কোনো কিছুই ভালো লাগবে না, শুধু সুস্থ চাই, আল্লাহর কাছে শুধু চাই, আল্লাহ সুস্থতা দাও। এজন্য আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি, মালিক আমাদের সুস্থতার নিয়ামত দিয়ে ভরপুর করে দাও। সবাই বলি আমিন। আল্লাহ যতদিন বেঁচে থাকি বিভিন্ন অসুস্থতা থেকে তুমি আমাদেরকে হেফাজত করো, বলি আমিন। 3 নম্বর পরিস্থিতি নবীজি বললেন, অগিনাকা ক্বাবলা ফাকরিকে।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, অভাবের পূর্বে, অভাব আসার আগে তোমরা ধন্যটাকে মূল্যায়ন করো, অর্থাৎ সচ্ছলতাকে মূল্যায়ন করো। যতদিন তুমি সচ্ছলতা থাকো, ধন্যাট্য থাকো, ততদিন তুমি এটাকে কাজে লাগাও। কারণ কখন জানি অভাব এসে যায়, অনটন এসে যায়, তখন আর ওই ধন্যাট্যটা আর খুঁজে পাওয়া যাবে না। যতদিন অভাব অনটন না আসে, সচ্ছল আসি, আর্থিক সচ্ছল আসি, ততদিন অন্তত এই সচ্ছলতাটাকে কাজে লাগায়। কেমন করে? দান সদকা। আজকে আমার পকেটে টাকা আছে, আমি দান সদকা করতে থাকি। এমন একটা পরিস্থিতি চলে আসতে পারে যখন আমার পকেটে টাকা থাকবে না, তখন ইচ্ছা হলেও আমি দান করতে পারবো না। এখন অন্তত দান সদকা বেশি বেশি করি। সম্মানিত প্রিয় ভাইরা, দানে ধন বাড়ায়, দানে বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে। সদকা এমন একটা হাতিয়ার, এমন একটা ঢাল, বালা মুসিবতগুলো এই ঢালে আটকে দেয়। এই জন্য সদকা বেশি বেশি করা, পকেটে টাকা আসলেই দান করা। কারণ সাহাবাদের নীতি নৈতিকতা এমন ছিল যে তাদের পকেটে টাকা আসলেই তারা আল্লাহ রাস্তায় দান করে দিতেন, বিভিন্ন ফান্ডে তারা দান করে দিতেন। সম্মানিত প্রিয় ভাইরা, কারণ পরকালে এই দান যেটা আপনি দুনিয়ায় করতেছেন, এটা পরকালীন জীবনের জন্য অতীব জরুরি, অতীব কাজে লাগবে। দুনিয়ায় যেটা আপনি মসজিদে মাদ্রাসায় যে সাপ্তাহিক যে আপনি পুরো টাকাটা দেন, হয়তো কেউ 2 টাকা 5 টাকা দেয়, হয়তো দানটা অনেক ছোট, কিন্তু এটার দাম অনেক বেশি, জানেন? কারণ এই টাকাটা দিয়ে মসজিদ চলে। আপনি এই 4 সপ্তাহে মাসে 4টা জুমা আপনি যে টাকাটাই দেন, এটাই পরকালীন ব্যাংকে জমা হতে থাকে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনার সামনে বাহির করে দিবেন যে, বান্দা, তুমি 40 বছরে মসজিদে এই কয় টাকা দান করেছো, এটা তোমার সামনে হাজির করা হবে। তখন খুশি লাগবে, তখন মনে হবে যে হারে যদি আমি আর একটু বাড়াই দিতাম। কারণ জুমার দিন 10টা করে টাকা দেওয়া খুব কষ্টের ব্যাপার না। যদি 10টা করে টাকা আমরা অন্তত সবাই দেই, তাহলে কিন্তু আল্লাহর ঘরটাও চালানোর জন্য কষ্ট হয় না। এজন্য এটা আমাদের জন্য, এটা আমাদের কর্ম, আমাদের কাজ। এটা আরেকজনের উপকার না, এটা নিজেদের উপকার, নিজেরাই করা হবে। এজন্য আমরা দানের হাতকে বাড়াই দিব। কারণ আল্লাহ পাক বলছেন, যতদিন অর্থ আছে ততদিন তোমরা ওইটাকে কাজে লাগাও। কারণ এমন একটা পরিস্থিতি আসতে পারে যখন আর অর্থ থাকবে না, হ্যাঁ, আমি অচল হয়ে যাব, তখন আর দিতে পারবো না। 4 নম্বর হচ্ছে, নবীজি বললেন, ও ফিরাগাকা ক্বাবলা শুগুলিক। নবীজি বললেন 4 নম্বর হলো, ব্যস্ততার পূর্বে অবসর সময়কে তোমরা মূল্যায়ন করো। ব্যস্ততার পূর্বে অবসর সময়কে তোমরা মূল্যায়ন করো। যুবক ভাইয়েরা, এখনো যারা সংসার জীবন করো নাই, বিবাহ করো নাই, এখন তোমরা ফিরে আছো, এখন তোমাদের সময় আছে। এখন বেশি বেশি করে দ্বীনের রাস্তায় কাজে লাগাও, সময় দাও, বেশি বেশি করে ইবাদত করো। এমন একটা সময় আসবে যখন সংসারের ঝামেলা ঘাড়ে পড়ে যাবে, যখন পরিবারের চাপ ঘাড়ের ওপরে পড়বে, তখন কিন্তু আর সুযোগ হবে না ইবাদত করার। ভোরবেলা উঠে কোনো রকম ফজরের নামাজটা পড়েই মাঠে চলে যেতে হবে, আবার সন্ধ্যায় আসতে হবে, সময় পাওয়া যাবে না। এজন্য ব্যস্ততার সময় আসার আগে অবসর সময়কে কাজে লাগানো, বেশি বেশি করে এই সময়টাকে তাসবিহ তাহলিল করা, কোরআন তেলাওয়াত করা, আল্লাহ রাস্তায় বেরিয়ে যাওয়া, আল্লাহ রাস্তায় সময় দেওয়া, হ্যাঁ, দিন নিয়ে ফিকির করা, মানুষের মাঝে মাঝে দাওয়াত পৌঁছানো, মানুষের মাঝে মাঝে বেশি করে সময় দেওয়া ইসলামের জন্য। মনে রাখবেন, যেই সময়টা দ্বীনের কাজে ব্যয় করা হয়েছে, ওই সময়টা আল্লাহর কাছে সবচেয়ে বড় দামি। এক সকাল আর এক বিকাল যদি কেউ আল্লাহ রাস্তায় ব্যয় করে, এটা আল্লাহর কাছে অনেক 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 বড় দামি, অনেক বড় দামি। ওই ব্যক্তি আল্লাহর কাছে অনেক বড় প্রিয়। সম্মানিত প্রিয় ভাইরা, এজন্য ব্যস্ততার পূর্বে আমরা অবসর সময়কে কাজে লাগানোর চেষ্টা করি। 5 নম্বর হচ্ছে, নবীজি বললেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। নবীজি বললেন 5 নম্বর হলো, মৃত্যু আসার পূর্বে তোমরা জীবনটাকে কাজে লাগাও। ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা, মৃত্যু মরণ আসার আগে তোমরা জীবনটাকে কাজে লাগাও। কখন জানি মৃত্যু হয়ে যায়, কখন জানি কবরবাসী হতে হয়,
এই জন্য মেরে মোহতারাম বুজুর্গ আর দোস্ত, যতদিন বেঁচে আছি ফিকির করব একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে ইসলাম নিয়ে আমি ফিকির করব, দিন নিয়ে ফিকির করব। মৃত্যু কাউকে বলে আসে না, যে কোনো সময় লাশ হয়ে যেতে পারে। কেন হানাহানি করব, কেন মারামারি করব, কেন হিংসাহিংসি করব, কেন দলাদলি করব? কারণ যে কোনো সময় মৃত্যুবরণ হয়ে যেতে পারে। এজন্য আমরা প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে আমরা আল্লাহ দ্বীনের জন্য ফিকির করি। আমার যে ভাইটা নামাজ পড়ে না, আমরা তার পিছনে সময় দেই যে আমার ওই ভাইটা কেন নামাজ পড়ে না, সে যে দলের হোক না কেন, তার পিছনে সময় দেন, তার পিছনে সময় দেন, ফিকির করেন। আর এই চেষ্টা যদি আপনি না করেন, মনে রাখবেন এলাকার ভিতরে যারা নামাজ পড়ে না, ওদের কাছে যারা নামাজি তারা যদি না যায়, কিয়ামতের দিন জবাব দিতে হবে। কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবে আল্লাহ তাআলার কাছে। তো তুমি কেন তাদের কাছে দাওয়াত পৌঁছে দাও নাই? তুমি তো নামাজি ছিলা, কেন তুমি দাওয়াত পৌঁছে দাও নাই? মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, এই জন্য আমরা বেশি বেশি করে দ্বীনের ফিকির করি। আল্লাহ পাক বলছেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসনিমু লাহু মিন ক্বাব আইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসুন। আল্লাহ পাক বলছেন সূরা জুমারের 54 নম্বর আয়াত শেষের দিকে আল্লাহ পাক বলছেন যে আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসরুন। আল্লাহ পাক বলছেন ওই আযাব আসার আগে তোমরা নিজেকে পরিবর্তন করে ফেলো। কোন আযাব? সে আযাবটা হচ্ছে মৃত্যু। মৃত্যু নামক আযাব, মৃত্যু নামক যানবাহন, মৃত্যু নামক গাড়ি আসার আগে তোমরা নিজেকে প্রসিদ্ধ করো, নিজে সংশোধন হয়ে যাও, সর্বদিক থেকে ঋণ দেনা থেকে মুক্ত হও। যার যার মনে কষ্ট দিয়েছ, আঘাত করেছ, তার থেকে ক্ষমা চেয়ে নাও। যার হক নষ্ট করেছ, ক্ষমা চেয়ে নাও। এক কথায় সর্ববিষয় নিজেকে প্রসিদ্ধ করে নাও। আইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসরুন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই আয়াত নিয়ে আলোচনা করতেছিলেন, তখন সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে মাসউদ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আযাব বলতে কেমন আযাবকে বোঝানো হয়? নবীজি তখন বললেন, দেখো, এমন একটা আযাব, মৃত্যুর যন্ত্রণা অনেক বড় কঠিন। কারণ পরকালীন জীবন শুরু হয় মৃত্যু থেকে। যে ব্যক্তির ভিতরে কোনো রকম আমল নাই, দিন নাই, ওই ব্যক্তির আযাব তো মৃত্যু থেকেই শুরু হবে, মৃত্যু থেকেই শুরু হবে। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান শামের কাছে জিজ্ঞাসা করেছিলেন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হে শাম, তোমার তো মৃত্যু হয়েছিল, মৃত্যুর যন্ত্রণা কেমন তুমি একটু বলো তো। শাম বলেছিল, চাচাজি, হে আল্লাহর নবী ঈসা, মৃত্যুর যন্ত্রণা এমন, এখনো পর্যন্ত আজরাইল 1000 বছর আগে আমার জান কবজ করেছিলেন, এখনো পর্যন্ত আমার শরীরের ঘামগুলা শুকায়নি, এখনো পর্যন্ত আমার সমস্ত শরীরগুলা ব্যথা, শিরা উপশিরা পর্যন্ত এখনো মৃত্যুর যন্ত্রণা আমি উপভোগ করি। একজন নবীর সন্তান, সে তো দিনদার ছিল। তো একজন দিনদারের মৃত্যু যদি এমন হয়, তাহলে আজকে আমরা যারা নামাজ পড়ি না, আজকে আমাদের ভিতরে যাদের ঈমান নাই, দিন নাই, আমাদের মৃত্যুর যন্ত্রণাটা কেমন হবে একটাবার চিন্তা ফিকির করে দেখেন। আজরাইল কোনো দল চেনে না, আজরাইল কোনো আলেম চেনে না, আজরাইল কোনো নবী চেনে না। আজরাইল চেনে, আজরাইল হচ্ছে তার আল্লাহ তাআলার দেওয়া অর্ডার, হুকুমকে সে ফলো করার জন্য কার লাশ, কোন ব্যক্তি, কার জান, এটা সে দেখবে না। তার কবজ করার দায়িত্ব, জান নেওয়ার দায়িত্ব, এটা সে পালন করবে। আর কবর কাউকে চেনে না। কবর এমন একটা জায়গা, আপনি একটাবার চিন্তা করেন, এখন প্রত্যেকটা জায়গায় পানি উঠে গেছে, প্রত্যেকটা মানুষের উঠানে কিন্তু পানি, প্রায় মানুষের, বিশেষ করে যাদের বিলকান্দে যাদের বাড়িগুলো আছে। আর অধিকাংশ মানুষের কবরস্থানগুলা হাঁটু সমান পানির নিচে তলায় আছে। এখন আপনি একটাবার নিজের সুস্থ মস্তিষ্কে ভেবে দেখুন তো, এখন যদি আপনি মারা যান, ওই কাদার ভিতরে আপনাকে কেমন করে দাফন করবে?
কারণ আপনি তো খাটের ওপরে থাকেন, পালঙ্কর ওপরে থাকেন, তোশকের ওপরে থাকেন, ভালো বিছানায় আপনি ঘুমান, অথচ মরার সাথে সাথে খাটও দেওয়া হবে না, তোশকও দেওয়া হবে না, আপনার মূল্যবান বিছানাও দেওয়া হবে না, কিছুই দেওয়া হবে না। ওই পানি কাদার মধ্যে যেভাবেই হোক আপনাকে শোয়ানো। তাহলে আপনি একটাবার চিন্তা করেন তো, এগুলার মায়া করে কি লাভ? এজন্য ও ভাই, নিজের বুঝ নিজেই বোঝেন। কে কি করলো ওটা আমার দেখার বিষয় না। আমি আরেকজনের নিয়ে কেন ভাববো? আমি নিজেরটা নিয়ে ভাবার চেষ্টা করি, নিজের কথা চিন্তা করি। আমি কি করে জবাব দেব? আমি কি করে মাওলার সামনে দাঁড়াবো? আমি কি করে নবীজির সুপারিশ পাবো? আমি কেমন করে ঈমানটাকে মজবুত করতে পারবো? আমি কেমন করে কবরে ভালো থাকতে পারবো? মনে রাখবেন, দুনিয়াতে আপনার সঙ্গে কেউ যাবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, যাদের জন্য তুমি ইবাদত করার সুযোগ পাও না, যাদের জন্য কষ্ট করতেছো, মাথার গাম পায়ে ফেলাচ্ছ, ওই সন্তান, ওই স্ত্রী, ওই বন্ধু, যাদের আড্ডায় তুমি চার দোকানে বসেছিলা, নামাজের আজান দিয়েছিল, নামাজে আসো নাই, ওই বন্ধু বান্ধব তোমার কবর পর্যন্ত যাবে, তারপরে তোমার সঙ্গে যাবে না। ওখানেই তোমাকে একা একাই যেতে হবে। তাহলে ওখানে তোমার সঙ্গে যাবে নেকার আমল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সাহাবাদের সামনে একটা ছোট্ট উদাহরণস্বরূপ ঘটনা তিনি বর্ণনা করলেন। ঘটনাটা হচ্ছে বুখারী শরীফের হাদিস, খুব মনোযোগ সহকারে খেয়াল করেন। নবীজি বলছেন, ও আমার সাহাবারা, একজন ব্যক্তির তিনজন ভাই ছিল। তো তিনজন ভাই, ওই ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ হয়ে যখন পড়েছেন, তখন সে এক এক করে তার ভাইদেরকে ডাক দিলেন। প্রথম নাম্বার ভাইকে ডাক দিয়ে বলতেছে যে, ভাই, আমি তো অসুস্থ হয়ে গেছি, যে কোনো সময় আমি কবরবাসী হয়ে যাব, তা আমার জন্য কি তোমরা কিছু ভেবেছো কি? তখন ভাই বলতেছে, হ্যাঁ, তোমার জন্য ভেবেছি তো। তুমি মারা যাবা, তারপরে আর কি তোমার নিয়ে ভাবার আর সময় আছে? তুমি মারা যাবার সাথে সাথে আমি অন্যের হয়ে যাব। আমার যারা প্রতিবেশী আছে, বন্ধু বান্ধব আছে, আমি তাদের নিয়ে চলবো। তোমার কথা আর ভাবি আমার লাভ নাকি? তুমি তো আর দুনিয়ায় নাই। তো অসুস্থ ভাই আর কোনো কথা না বলে দ্বিতীয় ভাইকে ডাক দিলেন, দিয়ে বলতেছে, ভাই, আমি তো অসুস্থ, যে কোনো সময় আমি কবরবাসী হয়ে যেতে পারি, তো আমার জন্য তোমরা কি কোনো কিছু ভেবেছো? তো দ্বিতীয় ভাই বললেন, হ্যাঁ, অবশ্যই ভেবেছি। এটা তুমি যখন মারা যাবে, তখন তোমার কবর পর্যন্ত তোমার সাথে যাব। কবর পর্যন্ত যে তোমার লাশটা কবরে নামাই দিয়ে আমরা চলে আসবো, এতটুকু করতে পারি। তোমার সাথে তো আর যাওয়া যাবে না, এতটুকু আমরা করতে পারি। তিন নাম্বার ভাইকে ডাক দিলেন, দিয়ে বলতেছে, ভাই, আমি তো মারা যাব, অসুস্থ, এখন আমার নিয়ে কোনো কিছু ভেবেছো কি? তখন বললেন, হ্যাঁ, অবশ্যই ভেবেছি। তুমি মারা গেলে তোমার সাথে কবরে, মিজানে, হাসরে, পুলসিরাতে, জান্নাতে, সব জায়গায় আমি যাব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি তখন জিজ্ঞাসা করলেন, আচ্ছা ও আমার সাহাবারা, তোমরা বলো তো, এই তিনজন ভাইয়ের ভিতরে সবচেয়ে মূল্যবান ভাই, সঠিক ভাইকে? তখন সাহাবাই کرام বলেন, রাসূলুল্লাহ, ওই তিন নাম্বার ভাই যে কবরে, মিজানে, হাসরে, পুলসিরাতে, জান্নাতে যাবে, ওই ভাই হচ্ছে সবচেয়ে দামি, মূল্যবান এবং কাছের এবং তার আসলে উপযুক্ত ভাই। নবীজি তখন বললেন, ও আমার সাহাবারা, এবার রহস্য শোনো। এই তিন নাম্বার ভাই, এই তিনটা ভাই, প্রথম নাম্বার যেই ভাই বলেছে তুমি মরার সাথে সাথে অন্যের হয়ে যাব, এই ভাই হলো তার অর্থ সম্পদ। সে মরার সাথে সাথে তার অর্থ সম্পদগুলো অন্যের হয়ে যাবে। মরার সাথে সাথে তার সম্পদগুলো অপরের হয়ে যাবে, তার সঙ্গে আর কিচ্ছু যাবে না, থাকবে না, তারা সব লোকের হয়ে যাবে। এই ভাই হচ্ছে তার সম্পদ। দ্বিতীয় নাম্বার নবীজি বললেন, যেই ভাই বলেছে কবর পর্যন্ত যাব, ওই ভাই হলো তার পরিবার, পরিজন, প্রতিবেশী, যারা তার লাশটাকে কাঁধে করে নিয়ে কবর পর্যন্ত যাবে, কবরে রাখার সাথে সাথে তারা চলে আসবে। ওই ভাই হলো তার প্রতিবেশী, পরিজন। দ্বিতীয় নাম্বার ভাই হচ্ছে তার পরিবার, পরিজন, প্রতিবেশী, যারা কবর পর্যন্ত যাবে, আর যাবে না, নামাই দিয়েই ব্যাগে আসবে। নবীজি বললেন, তিন নাম্বার যেই ভাই বলল কবরে, মিজানে, হাসরে, পুলসিরাতে, সব জায়গায় যাব,
ওই ভাই হলো তার নেক আমল, যতটুকু আমল সে করবে ওই আমলটা তার সঙ্গে কবরে, মিজানে, হাসরে, পুলসিরাতে সব জায়গায় যাবে। সাহাবায়ে কেরাম এবার চোখের পানি ছেড়ে দিয়ে নবীজির সামনে কাঁদতেছেন। নবীজি বললেন, তোমরা কেন কাঁদতেছ? তখন সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, তাহলে তো আমাদের নেকি কামানোর জন্য, ঈমান মজবুত করার জন্য বেশি বেশি করে ফিকির করা উচিত, কারণ যেটা আমার সঙ্গে যাবে না ওটা নিয়েই ফিকির করা আমার জন্য বেহুদা। যেটা আমার সঙ্গে যাবে না, যেটার দ্বারায় আমার পরকালীন জীবন ব্যবস্থাকে মজবুত করতে পারবে না, যেটার দ্বারা আমি পরকালে নাজাত পাবো না, ওইটা নিয়ে চিন্তা ফিকির করা বোকামি ছাড়া আর কিচ্ছু না। এই জন্য মেরে মোহতারাম বুজুর্গ আর দোস্ত, বেশি বেশি করে নেক আমল বেশি বেশি করে মজবুত করেন, নিজের ঈমানকে বেশি বেশি করে মজবুত করেন, খাঁটি করেন, এবং শত্রুতা না করি, একে অপরের বন্ধু হয়ে যায় এমন জীবন আমি গঠন করে যাব। মরার সাথে সাথে আমার জন্য সবাই দোয়া করবে, আমার জন্য মোনাজাত করবে, আমার জন্য আহাজারি করবে, আমার জন্য আল্লাহ তাআলার কাছে নাজাত চাইবে, এমন একটা জীবন গঠন করে আমি দুনিয়ার থেকে যেতে চাই। আজকে ফেরাউনের জন্য প্রত্যেকে ফেরাউনের নাম শুনলেই থুতু ফেলে, ফেরাউনকে গালি দেয়। ফেরাউনের লাশ যেই দেখতে যাক তুচ্ছ তাচ্ছিল্য, ঘৃণা, এবং তাকে যাবতীয় যত অপমান আছে এটা ফেরাউনের জন্য বাজেট করে দিয়েছেন কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা। কেন? সে অপরাধ করেছে, সে মাওলাকে চেনে নাই। কে দুনিয়ার জিন্দেগিকে মজবুত করার জন্য ইসলামের বিরুদ্ধে লড়েছেন, সংগ্রাম করেছেন, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, কোরআন দ্বীনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। এই জন্য আজও পর্যন্ত মানুষ তার জন্য বদদোয়া করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, মানুষ তার নামগন্ধ শুনতে চায় না। কিন্তু মুসা আলাইহিস সালামের নাম আজও পর্যন্ত মানুষ শুনে দোয়া করে, মুসা আলাইহিস সালামের কাহিনী মানুষ শোনে, মুসা আলাইহিস সালামের কথা আজও পর্যন্ত মানুষ স্মরণ করে, মুসা আলাইহিস সালামের জন্য দোয়া করে। কেন করে? মুসা আল্লাহর দ্বীনের পক্ষে ছিল আর ফেরাউন আল্লাহর দ্বীনের বিরুদ্ধে ছিল। এই জন্য ফেরাউনের সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ পাক তার জন্য এই বদদোয়া বাজেট করে দিয়েছেন। এই জন্য আল্লাহর দ্বীনের বিরুদ্ধে অবস্থান নিয়ে আমরা আল্লাহর লানত পেতে চাই না। আমরা আল্লাহর দ্বীনের পক্ষে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের আপনার জিম্মাদারি তো আল্লাহ পাক আমাদেরকে দিক, এটা আমরা কামনা করি। এই জন্য মেরে মোহতারাম বুজুর্গ আর দোস্ত, আল্লাহ পাক আপনাকে চিন্তা গবেষণা করার মতো যোগ্যতা দিয়েছেন। এই জন্য এই 5টা পরিস্থিতি আসার আগে আমরা প্রত্যেকেই কাজে লাগাবো। ভালো করে খেয়াল করেন। 1 নম্বর হচ্ছে বার্ধক্য আসার আগে যৌবনকালকে বেশি বেশি করে প্রাধান্য দিতে হবে। 2 নম্বর হচ্ছে অসুস্থতা আসার আগে সুস্থতাকে বেশি বেশি মূল্যায়ন করতে হবে। 3 নম্বর হচ্ছে অভাব অনটন আসার আগে সচ্ছলতাটাকে বেশি বেশি করে প্রাধান্য দেওয়া। 4 নম্বর হচ্ছে ব্যস্ততা আসার আগে অবসর সময়কে বেশি বেশি করে কাজে লাগানো। 5 নম্বর হচ্ছে মৃত্যু আসার আগে জীবনটাকে বেশি বেশি করে কাজে লাগানো। দ্বীনের রাস্তায় বেঁচে থাকবো যতদিন, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে কাজ করে যাব ততদিন, আমি মরার সাথে সাথে যেন এই কোরআন আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে। একজন ব্যক্তি যখন তাকে কবরে রাখা হবে, মুনকার নাকির ফেরেশতা এসে যখন তাকে প্রশ্ন করবে, মান রব্বুকা ওমা দীনুকা ওমা নবিয়ুকা, 3টা প্রশ্ন করবেন। 1 নম্বর হচ্ছে তোমার রব কে? প্রত্যেককে করবে। আমি ইমাম, আমাকেও করবে, আপনি মুসল্লি, আপনাকেও করবে, যেই হন না কেন প্রত্যেকটা ব্যক্তিকে 3টা প্রশ্ন করা হবেই হবে। 1 নম্বর হচ্ছে মান রব্বুকা, তোমার রব কে? রব কে? আওয়াজ দিয়ে বলেন, রব কে? আল্লাহ। এখন সবার মুখস্থ আছে কিন্তু যে রব আল্লাহ, সবাই চিনি, সবাই জানি, কিন্তু ওই রবের সাথে যদি সম্পর্ক না থাকে মরার সাথে সাথে রবের কথা ভুলে যাবেন, মনেই থাকবে না। যখন আপনার কাছে জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা, তোমার রব কি, তখন আপনি লা আদরি, আমি কিছু জানি না, কিচ্ছু জানি না। কারণ রবের সাথে তো আপনার সম্পর্ক ছিল না, রবের দ্বীনের সাথে আপনার সম্পর্ক ছিল না। 2 নাম্বার প্রশ্ন হচ্ছে ওমা দীনুকা, তোমার দ্বীন কি ছিল? আপনার আমার দ্বীন কি? জোরে বলেন কি? ইসলাম।
ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, আপনার আবার দিন হচ্ছে ইসলাম। মুসলমানের দিন হবে ইসলাম, যেটা শান্তির ধর্ম। পেয়েছি আমরা, সৌভাগ্য। এখন যখন প্রশ্ন করছে অমা দিন ওকা, তোমার দিন কে, দিন কি, কোন দিনের অন্তর্ভুক্তা ছিলা, তখন যদি ইসলামের সাথে সম্পর্ক না থাকে তখন বলবে লা আদেরি, আমি কিছু জানি না। এজন্য এমন প্রশ্নের সম্মুখীন হওয়ার আগে সচেতন হওয়ার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? এজন্য ইসলামের সাথে সম্পর্ক করার দরকার আছে না নাই? আছে। 3 নাম্বার হচ্ছে ওমান নবিয়ুকা, তোমার নবীকে, নবীজিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমার নেতা, আমার নবী, আমার রাসূল, আমার রাহবার, আমার মডেল, আমার সুপারিশের কাণ্ডারি। বেশি বেশি করে তার সুন্নতি জিন্দেগি, বেশি বেশি করে তার আদর্শ বাস্তবায়ন করা। যদি নবীজির সাথে সম্পর্ক না থাকে, লা আদরি, আমি জানি না, চিনি না, তার ছবি দেখানো হবে, এই ব্যক্তিকে তুমি চিনো, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি? না, আমি তো চিনি না, জানি না। কারণ দুনিয়াতে তো আপনি নবীজিকে নেতা হিসেবে মানেন নাই, নবীজির আদর্শকে আপনি ফলো করেন নাই, এই জন্য নবীজিকে আপনি চিনতে পাচ্ছেন না। ওমা ইয়াকনুত মিনকুন্না লিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তা'মাল সালিহান নু'তিহা আজরাহা মাররাতাইনি ওয়া আ'তাদনা লাহুম রিজকান কারীমা। আল্লাহ পাক বলছেন ওমা ইয়াকনুত মিনকুন্না লিল্লাহ, যারা আল্লাহর আনুগত্য করে, ওয়া রাসূলিহি, এবং রাসূলের আনুগত্য করে, ওয়া তা'মাল সালিহা, এবং যারা আল্লাহ এবং রাসূলের দিক নির্দেশনা অনুযায়ী জীবনযাপন করে, নু'তিহা আজরাহা মাররাতাইন, আল্লাহ পাক বলছেন তাদের জন্য আমি রেখে দিয়েছি উত্তম রিজিক, উত্তম পুরস্কার। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ওয়া আ'তাদনা লাহুম রিজকান কারীমা, এমন একটা রিজিক আমি রেখে দিয়েছি যেই রিজিক পাবে নবীজিরা, নবিয়াই কেরামরা, সাহাবাই কেরামরা, তাবেঈনগণ, যেই রিজিক পাবে, এক কথায় মুমিনদের জন্য আমি আল্লাহ তাআলা এমন একটা রিজিক, সম্মানজনক রিজিক রেখেছি যা সে কখনো নিজে চোখে দেখে নাই, কানেও শোনে নাই, কল্পনাও করতে পারবে না, এমন রিজিক রেখে দিয়েছি। এই জন্য এই 3টা প্রশ্নের জবাব যাতে আমরা দিতে পারি, মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, মুসলমানের একটাই দিন হবে ইসলাম, মুসলমানের একটাই সংবিধান, সেটা হচ্ছে আল কুরআন। মুসলমানের একজনই নেতা, বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই নেতার পিছনে যাবেন আগেই ফলো করেন যে ওই নেতার সাথে নবীজির আদর্শের সাথে মিল আছে কিনা। যদি মিল না থাকে যাওয়া যাবে না। যাবেন কি না যাবেন সেটা আপনার সিদ্ধান্ত, বলার দায়িত্ব আমার বলার দায়িত্ব। সম্মানিত প্রিয় হাজিরিন, এজন্য আমরা যদি ঈমান নিয়ে কবরে যেতে পারি, মৃত্যুটা যাতে সুন্দর হয়, কবরটা যেন সুন্দর হয়, পরকালীন জীবন ব্যবস্থা যাতে সুন্দর হয়, এটাই হচ্ছে আমার চিন্তা ফেকের। মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে একটা প্ল্যাটফর্মে এসে, কোরআনের ছায়াতলে এসে, ইসলামের ছায়াতলে এসে, আজকে আপনি দেখেন ভারতবর্ষের মুম্বাই শহরে একজন হিন্দু পুরোহিত, একজন নেতা, তা হচ্ছে রামগিরি, তার নাম হচ্ছে রামগিরি মহারাজ, এই ভদ্রলোকের নাম। সে আমার নবীজির নামে কটূক্তি করেছে। গোটা মুম্বাই শহর আল্লাহ রাসূলের আদর্শের সৈনিকেরা, গোটা মুম্বাই শহরে লক্ষ লক্ষ মুসলমান জড়ো হয়েছে। নারায়ে তাকবীরের স্লোগানে গোটা মুম্বাই শহর প্রকম্পিত হয়ে গেছে। মুসলমান যেখানেই থাকুক না কেন, মুসলমান জেলখানার ভয় করে না, মুসলমান কামানের গুলির ভয় করে না, মুসলমান ফাঁসির দড়ির ভয় করে না। নবীজির আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কটূক্তি করলে মুসলমানকে কোথায় নেওয়া হবে এটাই চিন্তা মুসলমান করবে না। তার বিরুদ্ধে সংগ্রাম করার জন্য মুসলমান রাজপথে নেমে যাবে। এটা হচ্ছে ঈমানের চেতনা। আজকে ভারতবর্ষে যেই দেশের শাসন করে বেধর্মীরা, সেই দেশের মুসলমানরা আজকে রাজপথে। একজনকে প্রশ্ন করছে, আপনি যে রাজপথে নেমেছেন, সাংবাদিক প্রশ্ন করছে, আপনার বউ বাচ্চার কি হবে আপনি জানেন? কয় আমার স্ত্রীকে কোথায় নিয়ে যাবে আমি জানি না, আমার সন্তানকে কোথায় নিয়ে যাবে আমি জানি না, আমাকে কি করবে না করবে, কোথায় নিয়ে যাবে আমি জানি না। আমার রাসূলের বিরুদ্ধে যদি কেউ কটূক্তি করে, সেই কটূক্তি আমরা সহ্য করব না, বরদাস্ত করব না, তার বিচার বাংলার জমিনে হবেই হবে।
তার বিচার করতেই হবে এই জমিনে। রে মহতারাম হুজুর গর্দস্ত, আমরা মুসলমান, আমার নবীজির বিরুদ্ধে কটূক্তি করবে, আমার আঘাত লাগবে না। আমার আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কেউ অবস্থান নেবে, আমার আঘাত লাগবে না। ইসলামের বিরুদ্ধে কেউ অন্য কিছু করবে, আমার আঘাত লাগবে না, আমার অনুশোচনা হবে না। তাহলে বুঝতে হবে আমার ভিতরে কোনো ঈমান নাই। এজন্য আসুন কোরআনের রাজনীতি করি, আসুন নবীজির রাজনীতি করি, আসুন কোরআন বাস্তবায়ন করার চেষ্টা করি। রাজনীতি করতে হবে, প্রত্যেকটা মুসলমানকে রাজনীতি করা ফরজ। রাজনীতি করতে হবে। রাজনীতি মানে কি? রাষ্ট্রটাকে নীতিবান বানানোর জন্য রাজনীতি করতে হবে। রাসূল রাজনীতি করেছেন, নবীজি রাজনীতি করেছেন, মক্কার জীবনেও করেছেন, মদিনার জীবনেও করেছেন। কেন রাজনীতি করেছেন? নবীজি রাজনীতি করেছেন বলেই আজকে আমরা কোরআন পেয়েছি। নবীজির রাজনীতি ছিল যে গোটা পৃথিবীর মানুষকে ইসলামের পথে আনার জন্য এটা রাজনীতি ছিল। এজন্য আসুন এদেশে যাতে কোরআনের আইন চালু হয়, ইসলামের আইন চালু হয়, এদেশের সংবিধানে, এদেশের সংসদে যাতে আলেমরা নেতৃত্ব দিতে পারে, এই জন্য আপনি আমি মুসলমান, আমাকে সেই ভূমিকা পালন করতে হবে। এটাই হচ্ছে কোরআনের রাজনীতি। মেরে মোহতারাম বুজুর্গ আর দোস্ত, তাই যদি না করি তাহলে একদিন এমন একটা পর্যায়ে চলে আসবে, এই নাস্তিক বেঈমানরা আবার মাথা ছাড়া দিয়ে উঠবে, তখন আপনার আমার অস্তিত্ব থাকবে না। এজন্য মুসলমান দলাদলি না করি, আমরা মুসলমান একটাই দল হবে, কোরআনের দল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করে নিক, সবাই বলি আমিন। এবং যতদিন আমরা বেঁচে আছি ইসলাম এবং কোরআনের ছায়াতলে আল্লাহ পাক কবুল করে নিক, সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 4 রাকাত কাবলা জুমা পড়েন।